সরকারি এবং মাল্টিন্যাশনাল কোম্পানিতে কর্মরত অ্যাসোসিয়েট ভাই বোন ছাড়া যারা লোকাল পর্যায়ে কোনো মালিকানাধীন প্রতিষ্ঠানে আছেন, তারা কিন্তু কে কে ডেঞ্জার জোনে আছেন তাদের নিয়ে আমি এখন আলাপ করব। জি, এখন আমি যে প্রসঙ্গটা আপনাদের সামনে তুলে ধরব তা হচ্ছে, আপনি কোন অবস্থায় আছেন? আপনি কি নর্মাল অবস্থায় আছেন না ডেঞ্জার জোনে আছেন? এটা আপনাকে ধরে নিতে হবে। আমার কথার মধ্যে আপনাকে মানে মিলাই নিতে হবে। আপনি যদি মনে করেন যে না, আপনি মোটামুটি একটু ভালো দায়িত্বে আছেন, বেতন-টেতন ভালো পান, ওকে, তাহলে আলহামদুলিল্লাহ। আপনি যদি মনে করেন যে না, আপনি বেতন যা পান ডানে বামে এদিক ওদিক থেকে আরও আমি ভালো কিছু রেজাল্ট আসে, প্রতি মাসে ভালো কিছু আসে, আপনি খরচ করার পর আপনি সেভ করতে পারেন, ভালো কিছু একটা চিন্তা ভাবনা করতে পারেন, তাদের হিসাবটা আলাদা। যারা যে সকল ভাই এবং বোনেরা মোটামুটিভাবে চাকরি করতেছেন, অনেক বছর ধরে চাকরি করতেছে, হয়তো বা মানে কোট প্যান্ট হ্যান ত্যান সুন্দর, মানে ড্রেস আপ একটা চেঞ্জ আসছে। আপনারা যদি দেখেন যে আপনাদের বেতনটা হয় মনে করেন যে ১ তারিখে, কোনো কারণে ওই ১ তারিখটা হলো বৃহস্পতিবারে, অফিসিয়াল কারণ বা যে কোনো কারণে ব্যাংকিং আওয়ারে এদিক ওদিক ব্যস্ততার কারণে বৃহস্পতিবার দিন আপনার টাকাটা ঢুকলো না, ১ তারিখে টাকাটা আপনার এখনও ঢুকলো না, বৃহস্পতিবার পরে শুক্রবার ঢুকবে না, শনিবার ঢুকবে না, রবিবার দিন আর ব্যাংকিং আওয়ারে অপেক্ষা করতে হবে। আর এই ৩ দিনের জন্য আপনি পেরেশানে পড়ে গেছেন। এই ৩ দিনের মধ্যে আপনার টাকা না ঢোকাতে আপনি অনেকটা বিব্রতর মধ্যে আছেন। তাহলেই ধরে নেবেন যে আপনি ডেঞ্জার জোনে আছেন। তাহলে ধরে নেবেন আপনি 100% ডেঞ্জার জোনে আছেন। কারণ কি, আপনি দেখেন এই ১টা ২টা ২.৫টা দিন, এই ২.৫টা দিনের জন্য আপনি নিজেকে বিব্রত মনে করতেছেন, নিজেকে খুব পেরেশান মনে করতেছেন। কোনো মুহূর্তে ওই চাকরিটা চলে গেলে আপনি কী করবেন? এটা তো সরকারি চাকরি না, মাল্টিন্যাশনাল কোম্পানিও না। এটা হচ্ছে লোকাল কোনো একটা মালিকানাধীন কোম্পানি। হোক যত বড় কোম্পানি, যতই নাম করা কোম্পানি হোক। কোম্পানি কত নাম করা ওটা আপনার কিছুই আসবে না। আপনি কী পরিমাণ সুবিধা পান ওটাই হচ্ছে আপনার মেইন। কোম্পানির মালিক, আপনি তার কয়টা কোম্পানি, তার কয়টা ব্রাঞ্চ, সারা দেশে তার কী পরিমাণ, সে বিদেশে কয়বার যায় আসে, এগুলা কোনো কাজ আসবে না। আপনি কী পরিমাণ ফ্যাসিলিটি পান, এটাই হচ্ছে আপনার প্রাপ্য। এটাই হচ্ছে আপনার প্রাপ্য। এই অবস্থায় যদি দেখেন যে আপনি ১টা ২টা দিনের জন্য আপনি খুব পেরেশানে পড়ে যান, তাহলে ডেঞ্জার পারসন হচ্ছে আপনি। এই অবস্থার মধ্যে আমি যেটা পরামর্শ দিব, আপনি মাসের পর মাস, বছর পর বছর ওই ডেঞ্জার জোনে অবস্থান না করে এই মুহূর্ত থেকে আপনি পাশে কোনো একটা ব্যবসা শুরু করেন। কি ব্যবসা করবেন, কেমন ব্যবসা করবেন, আপনি কিছুই বুঝতেছেন না? তাহলেই আপনি মনে করেন যে ভালো একটা পজিশনে আছেন। ব্যবসা করার মতো ভালো একটা পজিশনের মধ্যে আছেন। বর্তমানে ব্যবসা করার মতো প্রচুর আইটেম আছে। আমার যে ইউটিউবের যে বিভিন্ন প্রসঙ্গগুলো আছে, এগুলো ফলো করেন। এগুলোর মধ্যেও আপনি দিক নির্দেশনা পেয়ে যাবেন। এগুলোর মধ্যে আপনি দিক নির্দেশনা পেয়ে যাবেন। আপনি এগুলো ফলো করেন। এগুলোর মধ্যে এ ব্যাপারে আলোচনা করা আছে। আপনি চাইলে সামনে আরও গুরুত্বপূর্ণ প্রসঙ্গ নিয়ে আলোচনা করা যাবে। এখন আমি যেটা বলতেছি, আপনি এই ডেঞ্জার জোনে থাকা অবস্থায় আপনি সাইটে একটা কিছু ফলো করেন। মাথায় রাখবেন, প্রতি মাসের পর মাস এরকম একটা বিপজ্জনক পরিস্থিতির মধ্যে চলার পরে, বছরের পর বছর চলার পরে আপনি তো মানসিকভাবে দিন দিন ঠিক হয়ে যাবেন। কারণ আপনার খরচ যেইভাবে বাড়বে, পারিবারিকভাবে খরচ যেভাবে বাড়বে, সেভাবে আপনি সাপোর্ট দিতে পারবেন না। মেন্টালভাবে আপনি আস্তে আস্তে সিক হয়ে যাবেন। আস্তে আস্তে আপনার মেন্টালিটি খারাপ হয়ে যাবে। এই যে খারাপের দিকে যাওয়ার আগে আপনি যদি সাইড একটা ব্যালেন্স চিন্তা করেন, সাইড যদি একটা ছোটোখাটো ব্যবসা চিন্তা করেন, তাহলে কোনো এক সময় দেখবেন যে এটা আপনার সাপোর্ট হিসাবে কাজ করবে। দেখেন অনেকেই তো আপনি লঞ্চ স্টিমারে ঘুরছেন। লঞ্চ স্টিমারে ওই যে মাথার কাছে বা সাইডে দেখেন যে টায়ারে ব্লাডার আছে না? গাড়ির চাকার মতো ব্লাডার মতো থাকে, অনেক থাকে। কেন রাখে? যদি কখনো লঞ্চটা দুর্ঘটনা ঘটে, তখন ওই টায়ার বা টিউব বলেন, যাই বলেন, ওইটা দিয়ে যেন যাত্রীরা, হুম, এই যে লঞ্চে অবস্থানরত যাত্রীরা যেন ওইটা ধরে মোটামুটি জীবন রক্ষা করতে পারে। আপনার চাকরি যেটা করতেছেন, আপনি যে পেরেশান মধ্যে যদি কখনো আপনার চাকরিটা চলে যায়, যদি কখনো আপনার কোম্পানি যদি লস খায়, যদি কখনো কোনো কারণে যদি কোম্পানি যদি একটা বিপদে পড়ে যায়, তখন কি করবেন? তখন তো ব্লাডারও খুঁজে পাবেন না। ওই যে টায়ার বা টিউব যে আছে, ওগুলো তো আপনি খুঁজে পাবেন না। তাহলে কীভাবে নিজেকে সেভ করবেন? চিন্তা করেন, প্রেশার নেন না। কারণ কি, আপনার যদি একটা ব্যবসার লাইন শুরু করেন, আপনি যদি একাগ্রতার সাথে যদি আপনি ব্যবসার লাইন তৈরি করেন,
ওরা যদি নিজে ফলো করেন তাহলে আপনি দেখবেন কোনো এক সময় ওই যে বছর পর বছর মনে করেন যে ডেঞ্জার জোনে থাকার চেয়ে ওইটা যদি আপনি 6 মাস 1 বছর কষ্ট করেন, কোনো এক সময় দেখবেন যে আপনি ওইখানে যে বেতন পাইতেন প্রতিষ্ঠানে চাকরি করার পরে তার চেয়ে অনেক ভালো সাপোর্ট পাই যাবেন। তাহলে ওই বছর পর বছর মানে খারাপ অবস্থা থাকাটা ভালো, না আপনি 6 মাস 1 বছর কষ্ট করে ভালো একটা সাইট, ভালো একটা সেফ সাইটে যাওয়াটা, ওটাই বেটার কোনটা? প্রসঙ্গ বললে অনেক কিছু বলা যায়। আশা করি বুঝতে পারছেন। নিজেকে সেভ করেন। সৃষ্টিকর্তা আপনাকে জ্ঞান বুদ্ধি দিছে, নিজেকে সুন্দরভাবে একটা পথ ফলো করে অগ্রসর হন। যে চাকরির আপনি মনে করতেছেন আমি ব্যবসা করব, ব্যবসার মধ্যে টেনশন পেরেশান, আর এসব আপনি যে চাকরি করতেছেন ওটা তো আরেকজনের ব্যবসা। তার ব্যবসা আপনি যদি মনে করেন যে টেনশন করতেছেন না, নিজের ব্যবসাও তো এত টেনশন করবেন কেন? নিজের প্রতি কি আস্থা নাই? চেষ্টা করেন, চেষ্টা করেন। চেষ্টা না করলে আপনি কোনো দিনও আপনি পথ পাবেন না। চেষ্টা করেন, সুন্দর একটা মাইন্ড নিয়ে, সুন্দর একটা আইটেম নিয়ে চেষ্টা করেন। দেখবেন ইনশাল্লাহ অনেক কিছু চেঞ্জ হয়ে যাবে। যদি সম্ভব হয় শেয়ার করে দেন, আরও 1000 ভাইকে জানার সুযোগ করে দেন। আপনি হতে পারতেছেন না, আপনি শেয়ার করে দেন, 1000টা ভাই দেখবে, 1000টার মধ্যে দেখবেন 300-400 ভাই সাকসেস হয়ে গেছে। ব্রেনটা কাজে লাগান, সুন্দর একটা পথ ফলো করেন। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।